আব্দুল রাজ্জাক ছিলেন একজন খ্যাতিমান সাংবাদিক, ওনার মতো আইনজীবী এই দেশে বিরল। ওনার সাথে আমার প্রথম পরিচয় হয় 2 সেপ্টেম্বর 1975 সালে। আমি লন্ডনে তখন পড়তে যাই, উনি তখন ব্যারিস্টারি পড়েন, ওনার সাথে তখন পরিচয়। এবং আমি ওখানে যখন এ লেভেল পড়ি, উনি তখন ব্যারিস্টারি করছিলেন 75 থেকে 78 পর্যন্ত। ওনাকে অনেকবার দেখা হয়েছে। 2009 সালে আমাকে যখন চাকরিতে বরখাস্ত করে দিল, উনি তখন আমার কোর্টে, তো আপনারা জানেন সামরিক বাহিনীর কাউকে বরখাস্ত করা হলে কোর্টে যাওয়ার অধিকার নেই, কিন্তু আমারটা যেহেতু অবৈধভাবে অন্যায়ভাবে করেছিল, আমার মামলার দায়িত্ব উনি নিয়েছিলেন। এবং উনি আমাকে অত্যন্ত ছোটো ভাইয়ের মতো স্নেহ করেন, একজন অমায়িক মানুষ। ওনার মতো আইনজীবী বিদায় এই দেশের বিচার ব্যবস্থায় একটা অনেক বিশাল ক্ষতি হয়েছে, অপূরণীয় ক্ষতি হয়েছে। এবং উনি আমার মামলার যেটা লড়েছেন ওটার জন্য আমি ওনাকে ফিস দিতে চেয়েছি, তাও উনি নেননি। উনি বলছে আমি যদি মামলায় জয়ী হই তাহলে নেব, নাহলে নেব না। মামলাটা এক পর্যায়ে স্থগিত হয়ে যায়। ওনার যে প্রজ্ঞা, দূরদর্শিতা, মেধা এবং নিষ্ঠা, এটা বিরল। আমি কোনো আইনজীবীর মধ্যে ওনার মধ্যে দেখিনি, যদিও সকল আইনজীবীর সাথে আমি মিশিনি। তো ওনার জন্য আমি সবার কাছে দোয়া চাই, আমরা যেন, মানুষ মাত্রই গোনাহ হতে পারে, আল্লাহ ওনার জন্য ওনার মাফ করে দিয়ে ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব। ওনার বিদায় এটা আমাদের পরিবারের জন্য একটা খুব কষ্টের ব্যাপার। আমরা সব ভাই ওনার সাথে খুব ঘনিষ্ঠ, এবং উনি আমাদের বড় ভাই ছিলেন। এবং প্রতি ঈদে আমার মনে আছে, উনি প্রতি ঈদের নামাজ পড়ে নিজের বাসায় দেখা করে সাথে সাথে আগে আমাদের বাসায় আসতেন। আমি মনে করি ওনার বিদায় যে ক্ষতি হলো, এই ক্ষতি সহজে পূরণ হবার নয়। আমি দোয়া করি ওনার 2 যোগ্য ছেলে, তারা ইনশাআল্লাহ ওনার শূন্যস্থান পূরণ করতে পারবে বলে আমি আশা করি, দোয়া করি। এবং উনি যে কাজ করে গেছেন, এগুলি আমি মনে করি এই দেশের ইতিহাসে, বিশ্বের ইতিহাসে, ওনার বিচার ব্যবস্থার ইতিহাসে ওনার নাম লেখা থাকা উচিত বলে মনে করি।